ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও জামায়াতের বৈঠক আজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার গুঞ্জনের মধ্যেই হচ্ছে এই বৈঠক। সন্ধ্যা ৭টার পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আলাদাভাবে হবে এই বৈঠক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি করায় বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিচলিত নয় তার দল, অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণার দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান। সরকারি চাকরি আইন সংশোধনে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ। সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় ১,৫০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি জব্দের আদেশ যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির। দেশ থেকে পাচার করা অর্থে বিদেশে গড়ে তোলা সম্পত্তি জব্দে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূমিকা ইতিবাচক। এসব সম্পদ যেন বিক্রি বা হস্তান্তর করতে না পারে সে ব্যাপারে আইনি সহায়তা চাওয়া হচ্ছে, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বন্ধ হলে সামান্য ক্ষতি হলেও লাভ হবে অনেক গুণ বেশি। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন আদালত। শুক্রবার যুক্তরাষ্ট্রের মাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি আদালতে আদেশ দেয়। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট আজ থেকে পাওয়া যাবে অনলাইনে। ১০ জুন জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। টিকিটের দাম সর্বনিম্ন ৪০০ টাকা।